উম্মতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী পরিমাণ মহব্বত আর ভালোবাসা ছিল সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় অনুগ্রহ আর দয়া মায়া করে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এটা মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত। পূর্ণ জগৎবাসী এর মধ্যে মানুষ মাখলুকাত যত আছে, জিন ইনসান সহ এবং মানব দানব সহ পশু পাখি গাছগাছালি পাখপাখালি সবার জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বিশেষভাবে মুমিনদের জন্য এই নেয়ামতের কথা উল্লেখ করেছেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 164। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের প্রতি দয়া করেছেন, বড় অনুগ্রহ করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, কারণ মুমিনদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটা মুমিনদের জন্য বড় অনুগ্রহ আর দয়া আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহ তাআলা মুমিনদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল তাদের কাছে গিয়ে রব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করে। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করে, তাদের অন্তরের ময়লা আবর্জনা পরিষ্কার করে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দেয়। ওয়াল হিকমা, তাদেরকে হিকমত শিক্ষা দেয়, মানে সুন্নাহ শিক্ষা দেয়, আদর্শ শিক্ষা দেয়। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে মানুষ সবাই গুমরাহিতে ছিল, স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিল। নবীজির আগমনের পূর্বে মানুষ জাহিলি যুগের মধ্যে ছিল, পথভ্রষ্টতার মধ্যে ডুবেছিল। তো আল্লাহ তাআলা বড় দয়া আর মায়া করে রসুলকে পাঠালেন। এই রসুল এসে মানুষদেরকে পরিশুদ্ধ করলেন, আদর্শ শিক্ষা দিলেন, মানুষ কিভাবে মানুষকে মূল্যায়ন করবে, কিভাবে মানুষ মানুষ হতে পারবে, এই শিক্ষাটা নবীজি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শিক্ষা মানুষ ভুলে গিয়েছিল। মানুষ যে মানুষ এটাই ভুলে গিয়েছিল, অর্থাৎ মানুষ পশুতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। তো আল্লাহ তাআলা বড় অনুগ্রহ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এই আয়াতে রব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদের জন্য বলেছেন যে নবীজিকে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য অনুগ্রহ করে পাঠিয়েছেন, ঈমানদারদের প্রতি দয়াদ্র হয়ে। আর সূরা আম্বিয়ার মধ্যে রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতে পুরা পৃথিবীর জন্য নবীজিকে রহমত হিসাবে পাঠিয়েছেন, সেই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, রাসূল, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র ঈমানদারদের জন্য আপনি রহমত নন, বরং বেঈমানদের জন্য রহমত। তাফসীরে তাবারির মধ্যে আছে 18 নম্বর খণ্ড 552 নম্বর পৃষ্ঠা। তাফসীরে তাবারির মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ঈমানদারদের জন্যই রহমত নয়, বরং কাফের বেঈমান মুশরিকদের জন্য রহমত। কিভাবে? তাফসীরে তাবারিতে লেখে, কাফেররা আগেকার দিনে নবীদের সাথে বেয়াদবি করলে, কোনো নাফরমানি করলে সাথে সাথে আযাব এসে তাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু আমাদের নবীজির বরকতে কাফেররা কুফরি করার পরেও নগদ আযাব তাদের উপরে আসে না। এটাও নবীজির একটা দয়া, নবীজির নেয়ামত। নবীজি আসার কারণে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি যে রহমত করেছেন, এটার একটা উদাহরণ যে কাফেরদেরকে নগদ শাস্তি দেন না, নাফরমানদেরকে নগদ শাস্তি দেন না। বড় বড় নাফরমান কত নাফরমানি করতেছে, দেখা যায় বুক ফুলিয়ে চলতেছে। তো এটা নবীজির বরকত রহমতের কারণে এই সুযোগটা আমরা পেয়েছি। তো কাফেরদের জন্য নবীজির রহমত। আবার
যুদ্ধ বিগ্রহ বড় বড় জিহাদ হয়েছে কাফেরদের সাথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন। তাফসীরের মধ্যে লিখে এটাও তাদের জন্য রহমত, কারণ এই যুদ্ধের মাধ্যমে অনেক কাফের নতুন করে মুসলমান হয়েছে, ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এরপরে যারা সমাজে বিশৃঙ্খলা করত, উশৃঙ্খলা করত, মুমিনদেরকে জ্বালাতন করত, তাদেরকে এই যুদ্ধের মাধ্যমে হত্যা করা হয়েছে। এর দ্বারা অন্যরা নিরাপদে থাকতে পেরেছে। সব মিলিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফেরদের জন্য রহমত, এটাই বোঝানোর উদ্দেশ্য। গাছগাছালির জন্য নবীজি রহমত, পাকপাখালি সবার জন্য নবীজি রহমত হিসেবে দুনিয়াতে আগমন করেছেন। তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসতেন, উম্মতদেরকে কি পরিমাণ মহব্বত করতেন, এর 8টা দৃষ্টান্ত আজকে দেব ইনশাআল্লাহ। এক নম্বর হলো উম্মতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দয়ালু ছিলেন। মুসলিম শরীফের 203 নম্বর হাদিসের মধ্যে আছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিলাওয়াত করতেছিলেন একটি আয়াত। আয়াতটা ইব্রাহিম নবীর ব্যাপারে নাজিল হয়েছে। ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আয় আল্লাহ, নিশ্চয়ই এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছে। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। ইব্রাহিম নবী দোয়া করলেন, আয় আল্লাহ, এই মূর্তির কারণে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। যারা আমার ইত্তেবা করে, আমার কথা মতে চলে, তারা তো আমার অন্তর্ভুক্ত, তাদেরকে তো আপনি মাফ করে দিবেন, ঠিক আছে। কিন্তু ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আয় আল্লাহ, যারা আমার নাফরমানি করে, আপনার নাফরমানি করে মূর্তির পূজায় লিপ্ত হয়ে যায়, মাওলা আপনিও তাদেরকে মাফ করে দিয়েন। এই দোয়াটা ইব্রাহিম নবী করেছিল। তো একদিন নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন যে ইব্রাহিম নবীর ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে ইব্রাহিম নবী তার জাতির জন্য কত মায়া ছিল, উম্মতের জন্য কত দরদ ছিল। এইভাবে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম নবী দোয়া করেছেন, এটা নবীজি তেলাওয়াত করতেছিলেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া, যেটা কোরআনে এসেছে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা নবীও উম্মতের প্রতি দয়াদ্র হয়ে দোয়া করতেছিল, আয় আল্লাহ, আমার উম্মত বোঝে না, এরা নাফরমানি করে ফেলেছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। যদি আপনি তাদেরকে শাস্তি দেন, তাহলে এরা তো আপনারই বান্দা, আপনি আপনার বান্দাকে শাস্তি দিবেন, এটা আপনার কাছে কি কষ্ট লাগবে না? ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, যদি আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন, তাহলে আপনি তো হলেন আজিজুল হাকীম, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। মানে ক্ষমতা থাকার পরেও ক্ষমা করে দেওয়া, শক্তি থাকার পরেও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া, এটা তো বড় একটা মহৎ গুণ। তো আপনার তো এই গুণটা আছে, মাওলা আপনি আমার জাতিকে ক্ষমা করে দেন, তাদেরকে আযাব দিয়েন না। এই দোয়াটা ছিল ঈসা আলাইহিস সালামের। নবীজি এই আয়াতগুলো তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে আবার নবীজি নিজেই হাত উঠিয়ে দিলেন, ফারাফা ইয়াদাইহি। নবীজি তার 2 হাত উঠালেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আয় আল্লাহ, আমিও এরকম ভাবে আমি আমার উম্মতের জন্য দোয়া করতেছি। আমিও এইভাবে ইব্রাহিম নবীর মতো আমি আমার উম্মতের জন্য মাফ চাই। আমি ঈসা নবীর মতো আমার উম্মতের জন্য মাফ চাই। এভাবে নবীজি দোয়া করতেছিলেন। ওবাকা, এক
পর্যায়ে নবীজি কান্না করতে লাগলেন, দোয়ার মধ্যে কাঁদতে লাগলেন। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ। তখন রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠালেন, হে জিবরাইল, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ও রব্বুকা আ'লামু, আর তোমার রব তো ভালো করেই জানেন মুহাম্মদ কি চাইতেছেন, কি জন্য কান্নাকাটি করতেছেন। এরপরও তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবা, ফাসআলহু, তার কাছে জিজ্ঞাসা করবা, মা ইউবিকিকা ইয়া মুহাম্মদ, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কারণে আপনি কান্না করতেছেন, আপনি কেন কাঁদতেছেন, কেন আপনার কান্না থামতেছে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ওই দুইটি আয়াত পড়ে শোনালেন। জিবরাইল, শোনো, ইব্রাহিম তো তার উম্মতের জন্য এরকম কান্নাকাটি করে মাগফিরাত চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। ঈসা নবীও তার উম্মতের জন্য ক্ষমা চেয়েছেন। ও জিবরাইল, আমি মুহাম্মদও আমার উম্মতের জন্য মাফ চাই, আমার উম্মতকে যেন রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, কুল লি মুহাম্মদ, মুহাম্মদকে বলো, হে জিবরাইল, ইন্না রাব্বাকা লা ইউগযিবুকা ইন্নাহু ইয়ারদাকা, নিশ্চয় তোমার রব তোমাকে খুশি করে দিবেন, তোমার চাহিদা অনুযায়ী তোমার উম্মতের জন্য তোমার এই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। নবীজি এভাবে কান্নাকাটি করতেন আর রব্বুল আলামিনের কাছে আমার জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য মাফ চাইতেন। তাহলে কি পরিমাণ মায়া আর মহব্বত আমাদেরকে নবীজি করেছেন। তো ভালো যদি বাসতে হয় এই নবীকে বাসা উচিত। আমাদের তো ভালোবাসার লোকের অভাব থাকে না। হায়রে কত রঙের ভালোবাসা আমাদের ভিতরে, অথচ আল্লাহর পরে যিনি সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার উপযুক্ত তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি আমাদেরকে এই পরিমাণ ভালোবাসতেন। তিনি আমাদেরকে কেমন ভালোবাসতেন, দ্বিতীয় নম্বরে আরও একটা দৃষ্টান্ত মুসলিম শরীফের হাদিসে এসেছে, 2285 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালি ওয়া মাসালুকুম, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, আমার আর তোমাদের দৃষ্টান্তটা হলো এমন, যেমন একটা লোক আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পরে ফাজালাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকউনা ফিহা, দেখলো যে আগুনটার মধ্যে অনেকগুলা কীটপতঙ্গ পোকামাকড় এসে পড়তেছে। রাতের বেলায় বা অন্ধকারে যখন কোনো আগুন জ্বালানো হয় এর মধ্যে অনেক কীটপতঙ্গ আসে, অনেক পোকামাকড় এসে পড়ে। নবীজি বলেন, এভাবে একজন লোক আগুন জ্বালাইলো, এই আগুনের মধ্যে অনেক কীটপতঙ্গ পোকামাকড় এসে পড়তে লাগলো। ওহুয়া ইয়াযুব্বুহুন্না আনহা, আর ওই লোকটাও এই পোকামাকড়গুলোকে সরাইতে লাগলেন। উনি চেষ্টা করতেছেন যেন একটা পোকামাকড় আগুনের মধ্যে না পড়ে। ও উম্মত শোনো, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমিও তোমাদেরকে এভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদের কোমর ধরে ধরে টানতেছি, তোমরা যেন জাহান্নামে না পড়ো। সুবহানাল্লাহ। বলে, ওয়া আনা হুজাজিকুম ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, কিন্তু এরপরও তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ। যেমনিভাবে ওই লোকের হাতের মধ্যে হাত দিয়ে সব আগুন, সব পোকামাকড়কে উনি বাঁচাইতে পারতেছেন না, কিছু পোকামাকড় আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। উম্মত, তোমাদেরকে আমি চেষ্টা করতেছি, এরপরও তোমরা অনেকে আগুনের মধ্যে পড়ে যাচ্ছ। মানে আমার আদেশ না মানার কারণে, আমার নিষেধ না মানার কারণে অনেক উম্মত জাহান্নামী হয়ে যাবে। উম্মত, আমি ওই লোকের মতো তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইতেছি, তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে ফিরিয়ে রাখার চেষ্টা করতেছি। কোমর ধরে ফিরিয়ে রাখার কথা ব্যাখ্যা হলো, সাধারণত হাতে ধরলে মানুষ হাতটা একটা বাড়ি দিয়ে ছুটে যেতে পারে, অনেক সময় দেখা যায় অন্য কোথাও ধরলে ছুটে যেতে পারে, কিন্তু কোমরে যদি কেউ ভালো করে ধরে এভাবে যদি জাপটি দিয়ে ধরে সাধারণত আর কেউ ছুটতে পারে না। তো নবীজি বলেন, আমি এরকম চেষ্টা করতেছি, কোনটা হালাল কোনটা হারাম স্পষ্টভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। সুদ হারাম, ব্যবসা হালাল, স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছি। তারপরে কুদৃষ্টি হারাম, এই ঘোষণা স্পষ্টভাবে দিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে স্পষ্ট আমার ঘোষণা আছে, এরপরও তোমরা মানতেছ না, এগুলো ডিঙ্গায় চলে যাচ্ছ। তো কেমন যেন আমি তোমাদেরকে কোমরে ধরেও রাখতে পারতাছি না, তোমরা জাহান্নামে গিয়ে পড়তেছো। তাহলে আমাদের নবীজি আমাদেরকে কতটা মহব্বত করতেন এই উদাহরণের মাধ্যমে বোঝা গেল।
তৃতীয় নাম্বারে আরও একটা উদাহরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেমন ভালোবাসতেন সূরা কাহাফের 6 নম্বর আয়াতের মধ্যে আছে। রব্বুল আলামিন বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। নবী, আপনার উম্মত ঈমান আনতেছে না, আপনার কথা মানতেছে না, আপনার কথা মতো চলতেছে না, এই জন্য কষ্ট করতে করতে, আফসোস করতে করতে কি আপনি নিজেকে শেষ করে দিবেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা, সম্ভবত আপনার নিজের জীবনটাই তাদের জন্য শেষ করে দিচ্ছেন। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে আপনার উম্মত কথা মানে না, আপনার কথা শুনে না, এই জন্য আপনি তাদের জন্য জীবনটা শেষ করে দিবেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনার নফসটাকে আপনি এদের পিছনে শেষ করে দিবেন। তো এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন বুঝালেন যে নবীজি উম্মতের জন্য কতটা দয়ালু, উম্মতের প্রতি নবীজির কত দয়া আর মায়া ছিল। চতুর্থ নাম্বারে একটি উদাহরণ, তায়েফের ঘটনা আমরা মোটামুটি সবাই জানি। তায়েফে যখন নবীজি দাওয়াত নিয়ে গিয়েছিলেন, দিনের দাওয়াত দিবেন মানুষকে, তো 3 জন লোক এলাকার মধ্যে প্রভাবশালী ছিল, 3 ভাই, এদের কাছে প্রথমে গিয়েছিলেন। এক ভাইয়ে বলতেছে, কুরাইশ ছাড়া কি আল্লাহ তাআলা রসুল পাঠানোর আর জায়গা পাইলেন না? আরো জনে বলতেছে, তোমার মতো মানুষকে আল্লাহ রসুল হিসাবে নির্বাচন করছেন, এছাড়া কি আর কোনো মানুষ পাইলেন না? আরেকজনে বলতেছে, তুমি আমার সামনে আসবা না, তোমার চেহারা যেন আমি দেখতে না পাই। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চেহারা মুবারক দেখার জন্য কত সাধনা, কত মুজাহাদা করে। শুধু চেহারা না, বরং রওজা মুবারকটা দেখার জন্য আমাদের কত জনের কত আকাঙ্ক্ষা। সারাটা জীবন মানুষ এই আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকে যে নবীজির রওজা মুবারকে যাব, সেখানে গিয়ে নবীজিকে সালাম দিব। আর ওই বেঈমান নাফরমানরা বলল যে না, তুমি আমার সামনে আসবে না, তোমার চেহারাও যেন আমি না দেখি। তাহলে এরা কি পরিমাণ নাফরমানি করেছে। এই নাফরমানদের এই কথাগুলো রব্বুল আলামিন শুনেছেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই কষ্টের কথা আল্লাহ রব্বুল আলামিন শুনলেন। ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ সামিআ ক্বাওলা কওমিক। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে এই লোকেরা কি কথাগুলো বলেছে, এগুলো আল্লাহ তাআলা শুনেছেন। ওয়ামা রদ্দু আলাইকা, এবং আপনার কথার জবাবে এরা যে কটুবাক্য বলেছেন, এগুলো আল্লাহ তাআলা শুনেছেন। ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকুল জিবাল, এজন্য রব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতাদেরকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। ওয়াসাল্লামা আলাইয়া, নবীজি বলেন এই ফেরেশতারা এসে আমাকে সালাম দিল। সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, ফেরেশতারা বলল, হে মুহাম্মদ, আপনার কথা এবং আপনার সাথে তারা যে কটুবাক্য বলেছে, এগুলো রব্বুল আলামিন শুনেছেন। ইন শি'তা আন আতবাকা আলাইহিমুল আখশাবাইন, যদি আপনি চান তাহলে আমাদেরকে আদেশ করেন, আমরা আপনার আদেশে 2 পাশের যে পাহাড় আছে, এই পাহাড়গুলোকে একসাথে মিলিয়ে ফেলবো, মাঝখানে এদেরকে রেখে পিষে ফেলবো, ধ্বংস করে দিব। নবী, আপনি মাত্র একবার আমাদেরকে আদেশ করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে এই অফার নবীজিকে দিলেন। আমি আপনি হলে তো বলতাম যে না, এরা আমার কথা শুনে না, আমার সাথে বেয়াদবি করেছে, আমাকে এত আঘাত করলো, আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আমার শরীরের মধ্যে পুরো শরীর রক্তে রঞ্জিত করে দিয়েছে, এদেরকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, আমরা তো এটা বলতাম। কিন্তু দয়ার নবী, মায়ার নবী তখনও উম্মতের প্রতি কতটা দয়ালু ছিলেন। فقال رسول الله صلى الله عليه وسلم بل أرجو أن يخرج الله من أصلابهم من يعبد الله عز وجل وحده لا يشرك به شيئا। নবীজি বলেন, না, আমি তো আশা রাখি এরা যদিও আমার কথা মানে নাই, বরং এদের ঔরসজাত থেকে, এদের বংশ থেকে এমন কিছু সন্তান পয়দা হবে যে সন্তানেরা আমার কথা শুনবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, না, আমি এদের জন্য বদদোয়া করব না, কারণ আমি আশা রাখি এরা কথা না মানলেও এদের সন্তানেরা, পরবর্তী প্রজন্ম আসবে এবং তারা আমার কথা মানবে। এই আশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেন নাই। তাহলে নবীজি উম্মতের প্রতি কতটা দয়ালু, এই উদাহরণে দ্বারাও আমরা বুঝতে পারলাম। 5 নম্বরে আরো একটা উদাহরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মাঝে নসিহত করতেছিলেন। তো বলতে লাগলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলান নাসি বিহি ফিদ দুনিয়া। শুনো,
দুনিয়ার মধ্যে যত মুমিন আছে, মুমিনদের যত আত্মীয় স্বজন আছে, নিকট আত্মীয় আছে, মা বাবা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী সন্তান আছে, ভাই বেরাদার আছে, শোনো আমি তোমাদের সবার চাইতে বেশি আপন। সুবহানাল্লাহ। বলে আমি তোমাদের মায়ের চাইতেও আমি তোমার বেশি আপন, তোমার বাবার চেয়েও আমি তোমার কাছে বেশি আপন, তোমার স্ত্রী সন্তানদের চেয়েও আমি তোমার বেশি আপন। কেন? রব্বুল আলামিন বলেন ফাআইয়ুমা মুমিন ইকরাউ ইন শি'তুম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উম্মত তোমরা আমার এই কথা অনুযায়ী কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারো। কোরআনে রব্বুল আলামিন বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। কোরআনে রব্বুল আলামিনই তো বলে দিয়েছেন নবী হলেন মুমিনদের সবচাইতে আপন এবং কাছের লোক। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার এই কথার প্রমাণে তোমরা কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী হলেন মুমিনদের সবচেয়ে কাছের এবং আপন লোক। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন ফাআইয়ুমা মুমিনিন তারাকা মালান ফালইয়ারিথহু আসবাতুহু মান কানু। নবীজি বলেন যেই মুমিন কোনো মাল সম্পদ রেখে মারা যায়, শোনো তোমরা যারা ওয়ারিস আছো তোমরা এই সম্পদের মালিক হয়ে যাও, কোনো সমস্যা নাই। ফাইন তারাকা দাইনান আও দয়াআন ফালিয়াতিনি ফাআনা মাওলাহু। কিন্তু তোমাদের মধ্যে যদি কোনো লোক দুর্বল, মাল সম্পদ নাই, বরং ঋণ রেখা মারা গেছে, তার ঋণ পরিশোধ করার মতো কেউ নাই, এমন যদি কেউ থাইকা থাকো তাহলে ফালিয়াতিনি, ওই ঋণগ্রস্ত ব্যক্তিটা যেন আমার কাছে আসে। সুবহানাল্লাহ। ফাআনা মাওলাহু, আমি তার অভিভাবক, আমি তার নিকট আত্মীয় হয়ে তার ঋণ পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে নবীজি ফিকির করতেন যে আমার উম্মত যদি ঋণ রেখে মারা যায় তো উম্মত যেন আমার কাছে আসে। তো সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা তো এরকম ছিলেন, ঋণ পরিশোধ করেই মারা যাইতেন। কিন্তু কারো যদি ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা না থাকতো এবং দুর্বল অবস্থায় মারা যাইতো, তো নবীজি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করার জন্য এই অফারও দিয়েছিলেন। তাহলে নবীজি উম্মতকে কতটা ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত দয়ালু ছিলেন। 6 নম্বর আরো একটা উদাহরণ হলো সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব আছে, 1421 নম্বর হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ। ও উম্মত শোনো, আমি তোমাদের জন্য তোমাদের বাবার মতো, তোমাদের বাবার মতো। তোমাদের বাবা তোমাদেরকে যেরকম আদর করে, মায়া করে, নিঃস্বার্থ ভালোবাসে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই পরিমাণ নিঃস্বার্থ ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে এই উদাহরণের মাধ্যমে জানতে পারলাম নবীজি উম্মতকে কতটা ভালোবাসতেন। বরং শুধু বাবা নয়, বরং বাবার চাইতে আরো বেশি ভালোবাসতেন। শুধু মা নয়, বরং মায়ের চেয়ে আরো বেশি ভালোবাসতেন উম্মতকে। উদাহরণ নাম্বার 7, আরো একটা উদাহরণ, যে উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শুধু মা বাবার মতো নয়, বরং তাদের চেয়ে আরো বেশি ভালোবাসতেন। قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة يدعو بها فيستجاب له فيؤتاها وإني إخبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে 199 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যত নবী আগমন করেছেন প্রত্যেক নবীর জন্য একটা স্পেশাল দোয়া ছিল, বিশেষ একটা অফার ছিল যে এই দোয়াটা আপনার অবশ্যই কবুল করা হবে। অন্যান্য দোয়া তো কোনো সময় কবুল হয়েছে, কোনো সময় হয় না, বা কখনো আগে হয়েছে, পরে হয়েছে, কিন্তু বিশেষভাবে একটা অফার থাকে প্রত্যেক নবীর জন্য, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, যে দোয়াটা করলে সাথে সাথে রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। নবীজি বলেন আমাকেও এই অফারটা দেওয়া হয়েছে, তো আমি এই দোয়াটা রেখে দিয়েছি, এখনো এই বিশেষ অফারটা গ্রহণ করি নাই, রেখে দিয়েছি। আমি এই বিশেষ সুযোগটা এখনো কাজে লাগাই নাই, বরং রেখে দিয়েছি। ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতা, সব নবী এটা চেয়ে ফেলেছে, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই অফারটা আর কোনো নবীর বাকি নাই, কিন্তু আমি রেখে দিছি, আমি এখনো এই দোয়াটা করি নাই। কারণ হলো ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে তো তাদের সুপারিশের জন্য আমি এই ওয়াদাটা, এই দোয়াটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।
নবীজি বলেন এটা আমি রেখা দিছি, এখনো কাজে লাগাই নাই। আমি আপনি হইলে করতাম নাকি ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য বা আত্মীয় স্বজনের জন্য বা নিজের জন্য ভালো একটা সুযোগ গ্রহণ করতাম, দুনিয়াতে কাজে লাগাই ফেলতাম। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা দুনিয়াতে করেন নাই। নবীজি বলেন আমি এটা রাইখা দিছি কিয়ামতের ময়দানে। হাদিসের মধ্যে আছে সব নবীদের অবস্থা যখন করুণ হয়ে যাবে, এক একজনের চিন্তায় থাকবে, বড় ব্যস্ততার মধ্যে থাকবে, একে অপরের কাছে যাইতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, তখন ওই মুহূর্তে আমি নবী সেজদায় পড়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান, ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করতে থাকেন, আপনার সুপারিশ কবুল করা হবে। ওয়াসআল মা তাশিতা, আপনি যা চান সেটা চাইতে থাকেন, রব্বুল আলামিনের কাছে আপনার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। ওই যে বিশেষ অফারটা নবীজি রেখে দিয়েছেন, তো সেটা কিয়ামতের ময়দানে নবীজি কাজে লাগাবেন, সুপারিশ করবেন। তো এই সুপারিশের মাধ্যমে শুধু আমরা নয়, বরং পুরা পৃথিবীর উম্মতের জন্য, পুরা পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালামের উম্মত থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য তখন এই সুপারিশটা কাজে লাগবে। সুবহানাল্লাহ। কি কাজে লাগবে? তখন আল্লাহ তাআলার রাগ গোসা থামবে, আল্লাহ তাআলা যে কহ্হার রূপ ধারণ করে থাকবেন, আল্লাহ তাআলা যে গোসা নিয়ে থাকবেন, তো নবীজি যখন সেজদা পড়ে থাকবেন, সেজদা থেকে মাথা উঠিয়ে আল্লাহ তাআলার গোসা ভাঙাবেন, সুবহানাল্লাহ, রাগ ভাঙাবেন, তখন আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া আবার প্রকাশ পেতে থাকবে বান্দাদের উপরে। তাহলে এর দ্বারাও আমরা বুঝতে পারলাম নবীজি উম্মতের জন্য কতটা দয়ালু ছিলেন। ভালো যদি বাসতে হয় তাহলে সর্বশ্রেষ্ঠ ভালোবাসার চূড়ায় রাখতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের মনে এই আকাঙ্ক্ষা থাকা চাই যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারাটা জীবন আমাদের জন্য কেঁদে গেলেন, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র উম্মতের ফিকিরই করলেন। আপনার নিজের মেয়ের, গত কয়েক জমা আগে আমরা আলোচনা করেছি, নিজের মেয়ের একজন খাদেম দরকার ছিল, একজন সেবক দরকার ছিল, নবীজি সেটাও দেন নাই। নিজে একটা ভালো ঘরে থাকবেন, ভালোভাবে চলাফেরা করবেন, খুব শাহিনশাহী জিন্দিগি করবেন। যদিও তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু শাহিনশাহীভাবে জিন্দিগি যাপন করা এটা নবীজি চান নাই রব্বুল আলামিনের কাছে, বরং সর্বাবস্থায় উম্মতের কল্যাণ আর উম্মতের কল্যাণে চেয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য এতটা চাইতে পারলেন, আমরা আপনার জন্য কি করলাম? উম্মত হিসেবে আমাদের কি করা উচিত ছিল আর আমরা আপনার জন্য কি করলাম, এই ফিকির আমাদের ভিতরে থাকা চাই। তো শুধুমাত্র এই ফিকির থাকলে হবে না, বরং নবীজি আমাদেরকে যে আদেশগুলো করেছেন সেগুলো মানতে হবে, যে নিষেধগুলো আমাদেরকে করে দিয়েছেন সেই নিষেধগুলো থেকে বিরত থাকতে হবে। আমাদের যেই ভালোবাসাটা নবীজি আমাদের প্রতি ছিল এই পরিমাণ, এই অনুরূপ, এটার মতো ভালোবাসা আমাদেরকে দেখাইতে হবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা এই ভালোবাসার আরো একটা দৃষ্টান্ত দিয়েছেন। সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। ও মানুষ শুনো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা শোনো, তোমাদের কাছে এমন একজন রাসূল এসেছেন, যেই রাসূল হারিসুন আলাইকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদেরকে যে বিষয়টা কষ্ট দেয় এই বিষয়টা তাকেও কষ্ট দিত। কোনো মানুষ, কোনো উম্মত কষ্ট পাবে এটা নবীজি বরদাস্ত করতে পারতেন না। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, তোমাদের প্রতি নবীজি বড় আগ্রহী ছিলেন, বড় লোভী ছিলেন যে আমার উম্মতটা যেন জান্নাতি হয়ে যায়, সে যেন জাহান্নামী না হয়। এই নেশা আর এই পেশা নবীজির ভিতরে সব সময় থাকতো। রাউফুম বিল মুমিনিন, তিনি মুমিনদের জন্য ছিলেন অতি দয়ালু, অনেক বেশি দয়ালু। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সূরা তাওবার 128 নম্বর আয়াতে, যে নবীজি তোমাদের প্রতি বড় দয়ালু ছিলেন। রাউফুম বিল মুমিনিন, আলাইকুম বিল মুমিনিন রাউফুন, তিনি মুমিনদের প্রতি খুব বেশি দয়ালু ছিলেন। তো মুমিনদেরও উচিত তার প্রতি দয়ালু হওয়া, মুমিনদের উচিত তার প্রতি ভালোবাসা সর্বোচ্চটা প্রকাশ করা। এই ভালোবাসা শুধুমাত্র মুখে বললে হয় না,
বরং সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসাটা দেখিয়েছেন সেভাবে আমাদেরকে দেখাইতে হবে। ইনশাআল্লাহ আগামী জুমাতে এইভাবে ধারাবাহিক আলোচনা চলবে যে সাহাবায়ে কেরাম কীভাবে নবীজির এই ভালোবাসার মূল্যায়ন করেছেন, কীভাবে তারা নবীজিকেও ভালোবেসেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।